থেকে কাল হসপিটালে আমার লাভ আছে নাই, তাহলে আমি প্রথমত ও ধর 5টা থেকে আজকে 24শে এপ্রিল রানা প্লাজা 10-এর প্রায় 11 বছর পূর্তি হয়েছে। আজকের এই দিনে পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি দুর্ঘটনা ঘটেছিল। আজকে সেই দিন যেদিন শ্রমিকদেরকে নির্মমভাবে নিহত হতে হয়েছে। আমরা সেই শ্রমিকদের শ্রদ্ধাভরে স্মরণ করি এবং আহত শ্রমিকদের চিকিৎসার দাবি করছি। আমি প্রশ্ন করি আপনার মারা গেছে কি অবস্থা সেটা একটু বলুন। এখন সমস্যাটা কি? লাশ পাইছেন দুইজন না কাজ করছেন আপনি দুই মেয়ে ছিল এই আসতে আপনার দুই মেয়ে ছিল, একজন মারা গেছে, একজন আহত আছে। আমি প্রশ্নটা শেষ করি। আপনি নিশ্চয়ই ক্ষতিপূরণ পাইছেন, তাহলে কেন এখানে আমার চিকিৎসা দিচ্ছে। আমার অনেক চললাম বাবা ইষ্ট কালাম মানি করি আমি খরচ দাঁড়িয়ে করা আমি একটু ওষুধ বই আমার প্রিয় রান্না বাবা মারা গেল 7 বছরের 6 বছরের 7 বছরের পার হয়েছে। আমরা জানি যে 127 কোটি টাকা এই ফান্ডে উঠছিল, তার মধ্যে 22 কোটি টাকা শ্রমিকদের মাঝে দেওয়া হয়েছিল। তো বাকি টাকার কি অবস্থা এবং এই 11 বছর পার হয়ে গেল আপনার খুনি রাজার খুনি রানার কোনো কিছু মানে হইল না, বা শ্রমিকরা এই নিয়ে এখনও খুব প্রকাশ করতেছে। আপনার এই বিষয়ে মন্তব্য কি? এখন বিষয় হলো 24শে এপ্রিল 2013 রানা প্লাজা ধসার পর 1138 জন শ্রমিক নিহত হয়েছেন, 2500 শ্রমিক আহত পঙ্গুত্ব বরণ করছেন। তারা এখনও বর্তমানে অনেক চিকিৎসার জন্য শ্রমিকরা আহত দ্বারা করছে, এক গ্রুপ থেকে আরেক গ্রুপ বাড়ছে। কিন্তু আমরা সুচিকিৎসা রানা প্লাজার জায়গা বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং পরিবারকে পুনর্বাসন, রানা প্লাজার সামনে একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং 24শে এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণার দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। যেগুলো ক্ষতিপূরণ শ্রমিকরা পেয়েছেন, আমরা ওটা ক্ষতিপূরণ করি না, ওটা আমরা বলি অনুদান। ক্ষতিপূরণ দিবে শিল্পের মালিক, ভবনের মালিক, যারা দায়ী ব্যক্তি তারা ক্ষতিপূরণ দিবে। তারা কোনো ক্ষতিপূরণ দেয় না, তাদের সকল